হাসি আছে গাথা, কত স্মৃতি মেলে ডানা। হার জিতের এই বাঁকা পথে তোরা সব ছিলি সাথে। কত বই কত থাকল, লাল কালি ভরা খাতা। তোরা আছিস আমি ওই একা, আজ খুঁজে ফিরি পাঠাই ডাক। ঝগড়াগুলো আজ থাক, ভুলে গিয়ে সব অভিমান। আমার কাঁধে তোর হাত, চলে আয় দম বেঁধে, উড়ি ফের সেই রঙে। স্মৃতি আঁকড়ে ধরে জড়ো হই ওই মাঠে। চলে আয় দল বেঁধে, উড়ি ফের সেই রঙে। স্মৃতি আঁকড়ে ধরে জড়ো হই এই মাঠে। ডিম চপ ঝাল মুড়ি টিফিনে হুড়োহুড়ি মনে আছে কি তোদের? লাইব্রেরি ক্লাস চুরি চোখাচোখি আড়াআড়ি সেদিন কি গেছে চলে। প্রেম ভাঙার আলাম, সাইকেল ছুটিয়ে ভাগ, ফাঁকা ক্লাসে বেসুরে গান। ফিরে যাবো আজ নতুন করে সবাই, চলো স্মৃতিগুলো করি সাথ। চলে আয় দল বেঁধে, উড়ি ফের সেই রঙে। স্মৃতি আঁকড়ে ধরে জড়ো হই ওই মাঠে। চলে আয় দল বেঁধে, উড়ি ফের সেই রঙে। স্মৃতি আঁকড়ে ধরে জড়ো হই ওই মাঠে। ছোটবেলায় একটা হচ্ছে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বাহা সব কিশোরী ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ গায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো সুদিনে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো ফুলের ধান ছড়াতেছে শিশু এক উঠানের পাশে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবার, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে ধীরে, দেখিবে খবর দাও আমার এইভাবে তুমি তাদের ভিড়ে, আমার এইভাবে তুমি তাদের ভিড়ে, আমার এইভাবে তুমি তাদের ভিড়ে। এসেছি সেই কারণটাকে ঘিরেই একটা কবিতা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। সেই এআই এর সাহায্য নিয়ে একটি কবিতা এআই লিখে দিয়েছে। সেই কবিতা আমি তোমাদেরকে শোনাব। ফিরে দেখা অবেদানন্দ। আজ আমরা একত্রিত এই সুশোভিত রিসোর্টের প্রাঙ্গণে, চারিদিকে সৌন্দর্যের আয়োজন, তবু হৃদয়ের ভেতর আজ অন্য এক উঠোনের দরজা খুলে গেছে। আমরা যেন ফিরে গেছি বীরভূমের সেই প্রিয় শিক্ষাঙ্গনে, অভেদানন্দ মহাবিদ্যালয়, যেখানে প্রথম শিখেছিলাম স্বপ্ন দেখতে, ভাঙতে, আবার গড়তে। এই মিলন মেলা শুধুমাত্র প্রাক্তনীদের নয়, এই যেন এক আত্মীয়তার পুনর্জাগরণ। আজ আমরা যেখানেই থাকি, শহরের ব্যস্ত মোড়ে, দেশের প্রান্তে কিংবা বিদেশের আকাশে, আমাদের ভিত গড়ে উঠেছিল সেই পবিত্র শিক্ষা তীর্থে, যার নাম উচ্চারণে জেগে ওঠে সাধনার দীপ্তি, স্বামী অভেদানন্দ, যিনি ছিলেন স্বামী বিবেকানন্দের গুরু ভ্রাতা আর তাদের প্রেরণার উৎস। শ্রীরামকৃষ্ণের চিরন্তন মানব ধর্ম, এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তরে ছিল যে মহাপ্রেরণা, স্বামী সত্যানন্দের আদর্শ, আর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বামী কৃষ্ণানন্দের শাসনময় স্নেহ, যা আমাদের শিখিয়েছিল শিক্ষা শুধু পেশা নয়, চরিত্রের নির্মাণ। আজ এই রিসোর্টের ঝলমলে আলোর নিচে আমরা দাঁড়িয়ে আছি সাফল্যের গল্প নিয়ে, কিন্তু ভেতরে ভেতরে আমরা সেই পুরনো দিনের ছাত্র। মনে পড়ে শেষ বেঞ্চের ফিসফাস, পরীক্ষার আগে উৎকণ্ঠা, প্রিয় শিক্ষকের তীক্ষ্ণ দৃষ্টি, ভবিষ্যতের মহাপরিকল্পনা। আজ পাশে দাঁড়ানো বন্ধুর দিকে তাকিয়ে চিনতে একটু সময় লাগে। চুলে পেকেছে সময়, মুখে অভিজ্ঞতার রেখা, তবু হাসিটা সেই আগেরই। আমরা যে যার জীবনের পথে অনেক দূর এগিয়েছি, কেউ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত, কেউ সমাজ সেবায়, কেউ পরিবারে আদর্শের বাতিঘর। তবু তোমাদের পরিচয়ের প্রথম অধ্যায় লেখা হয়েছিল সেই কলেজের খাতায়। আজকের এই মিলন শুধু আনন্দ আয়োজন নয়, এ যেন কৃতজ্ঞতার প্রণাম। যারা আমাদের মানুষ করে তুলেছিলেন, যাদের আদর্শে আমরা দীপ্ত, তাদের স্মরণে আজকের এই অর্থ। হে প্রিয় শিক্ষাঙ্গন, তুমি আজ আমাদের সামনে নেই দৃশ্যত, কিন্তু তুমি আছো আমাদের কণ্ঠে, আমাদের আচরণে, আমাদের মূল্যবোধে। এই রিসোর্টের সুসজ্জিত মঞ্চ আজ যেন রূপ নিয়েছে স্মৃতির সেই চিরচেনা করিডোরে। আমার চোখ বন্ধ করলেই শুনতে পাই কলেজের ঘণ্টার ধ্বনি, ডেকে যায়, ভুলো না তোমরা আমারই সন্তান। চলো আজ প্রতিজ্ঞা করি, শুধু বছরে একদিন নয়, সারা জীবন জুড়ে আমরা এই বন্ধন অটুট রাখব। নতুন প্রজন্মের পাশে দাঁড়াবো, আমাদের প্রিয় মহাবিদ্যালয়ের পাশে থাকব, তার অগ্রযাত্রায় হব সহযাত্রী। বিদায়ের আগে বলি, আজকের এই মিলন আমাদের মনে করিয়ে দিল, স্থান বদলায়, সময় বদলায়, কিন্তু শিকড় বদলায় না। আমাদের শিকড় অভেদানন্দে, আমাদের গর্ব অভেদানন্দে, আমাদের হৃদয়ের চিরন্তন ঠিকানা অভেদানন্দ মহাবিদ্যালয়। নমস্কার। খুব
মিষ্টি পেয়ারা ছেলে, যদি না আসে আমার অ্যাট্রাকশন হয়, যদি না আসে আমি আদর করি, আসিস না কেন রে, কেন আসিস না, কি ব্যাপার, কিন্তু ইন্টেলিজেন্ট, অন্য কোনো কারণ নেই তো? না বলছি ওইটা ভাবার জন্যই এই কারণ চলছে তো বাজারে, কারণটা ওইটাই বলছি আমি। তারপরে একদিন বাচ্চা ছেলে তো ক্লাস 6, আমাদের যে এক্সপিরিয়েন্স যারা টিচার আছে যাবে 6, 7 পর্যন্ত পেটের কথা সব বলে দেবে, 8 থেকে আস্তে আস্তে তারা রিজার্ভ হয়ে যাবে আর বলবে না, যারা ম্যাডাম টিচার আছে যাবে। এবার বন্ধুরা সব বলে দিল যে স্যার ওই ছেলেটি মা এবং বাবার মধ্যে লড়াই এবং হাতা খুন্তি চলে, মাঝে মাঝে অর্ধেক দিন তাদের মারপিট হয়, তাই জন্য ছেলেটা স্কুলে আসে না। তখন আমি সবে স্কুলে ঢুকেছি, মানে কী করে ট্যাকেল করতে হবে বাংলাও বুঝি না। তো যাই হোক, তবু যদি ছেলেটা এলো, তবু আমি তাকে যে এই কথাটা বলবো কিনা সেটাও আমি সংশয়ের মধ্যে আছি, যেটা বললে আমার উল্টো রিয়াকশন হবে কিনা। কিন্তু পরবর্তীকালে যে রূপকথার গল্পটা বললো, পরবর্তীকালে শুনলাম ওই ছেলেটির রূপকথার ব্ল্যাকার হয়ে গেছে, টিকিট ব্ল্যাকার। এইটা একটা আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম। আর 2 নম্বর এক্সপিরিয়েন্স, ওই যে আওয়াজটা দিল, ওরা যে টিচার ছিল আওয়াজ। তো আমাদের রেলওয়ে স্কুলে একজন টিচার ছিল, তার নাম হচ্ছে অনিল কুমার ধর, একে ধর। তো তারা সিনিয়র টিচার, তাদের সব বেঞ্চ এবং বসার চেয়ার সব নির্দিষ্ট ছিল। আমি তার আগে ওই যে বলেছি গল্প, আগে কোঅপারেটিভ ইন্সপেক্টর হিসেবে চাকরি করে রেলওয়ে স্কুলে জয়েন করেছি, ওই চেয়ারের ব্যাপারটা বুঝতাম না। তো আমি কোনো একটা এসে একটা চেয়ারে বসে গেছে, ওই পিছনে ম্যাডামদের সামনে বসার অধিকার নেই, ম্যাডামরা সব ওই পিছন দিকে বসে থাকবে। একজন ম্যাডাম, তার হাজব্যান্ড হচ্ছে ইসিএল এর ডাক্তার বিনতা ম্যাডাম, তার হাজব্যান্ড হচ্ছে আবার সিনিয়র ডিগ্রি একজন। তিনি বলছেন যে আরে প্রবীর চ্যাটার্জি, আপনার এত বড় ঘরে মাথা আপনার, আপনি মিস্টার ধরের দিদি, মিস্টার ধর গ্রেড 1 টিচার, তার চেয়ারে আপনি বসেছেন। তো আমি একটু ঘাবড়ে গেলাম, তা আমি বললাম যে চেয়ার আমার কোনো এবার হয়, স্ট্যাম্প মার্কা হয়। তো ভিতরে একটু প্যানিকও আছে, নতুন নতুন গেছি, আসে মনে হচ্ছে চালাবে হবে, আমি দেখি না বসেই থাকি কি বলে। তো মিস্টার ধরবাবু ক্লাস নিয়ে এসে আমাকে এই বাবা তো হাত দিচ্ছিল উপরে দেয়, আমার গায়ে এমনি করে হাত দিল, না আমার গায়ে একটা হাত দিল, হাত দিয়ে আমাকে কিছুই বললো না। তখন পিছনে দিদিমণিরা অ্যাটাক করলো ধরবাবুকে, যে বলছে যে আপনি আমাদের তো এরকম ব্যাপার স্যাপার, আপনি ওই প্রবীরকে কেন এরকম ধরনের চেয়ার, আপনার চেয়ারে বসেছে, আপনি কিছু করলেন না। তার ডায়লগটা আমি ওই সন্তোষের আওয়াজটার জন্য প্রভাবিত হলাম, বিচার হতো সাকসেসফুল হতো। তার আওয়াজটা শুনুন এবার, ধরবাবুর আওয়াজ হচ্ছে দ্য ফার্স্ট সিন অ্যান্ড ফার্স্ট লাস্ট। আমি যেদিন ওকে প্রথম দেখেছি, ইতিহাসের টিচার, আমি যেদিন ওকে প্রথম দেখেছি সেদিনে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপরে আমাকে জড়িয়ে ধরে ভয় পেয়ে যাচ্ছে, জড়িয়ে ধরার ব্যাপারটা আতঙ্ক আছে। তো জড়িয়ে ধরে দিদিমণিরা কিন্তু ওই ধরবাবুকে আচ্ছা ভাবে নিল, কিন্তু আমি পরে সরে গেলাম যে সত্যি কথাই সিনিয়র টিচারটা বসবেন আমি একটা যাই, কিন্তু আমাকে উনি এভাবে করলেন। আর ক্লাস যখন চলতো, বাপ রে বাপ আওয়াজ, এই যে সন্তোষের আওয়াজটা দেখলাম, যে কলেজে যদি পড়াতো তাহলে পরে ওই ক্লাস গম 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 গম, মানে এই দুটো ঘটনা বলার জন্য একটা আওয়াজের ব্যাপার আর একটা রূপকথার ব্যাপার। রূপকথার একটা খারাপ স্মৃতি আর একটা আওয়াজের ব্যাপার নিয়ে একটা ভালো স্মৃতি, দুটো আপনাদের সাথে শেয়ার